হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro Bro. আই এম Bro হিয়ার। তো অন্য দিনের মতন আজকেও নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এবং আমরা সেন্সর সিরিজ নিয়ে কন্টিনিউ করছিলাম। তো আজকে আমাদের টপিক হচ্ছে হিউমিডিটি সেন্সর। একটা কাজ করি আমরা প্রথমে, আমরা এই টেক্সট সাইজটা বাড়িয়ে নেই। তার আগে আমি এটার একটা আইডি দিয়ে দিই। টেক্সট ভিউ, এটার একটা আইডি দিয়ে দিয়েছি এবং আমি এটার সাইজটা একটু বেশি করে দেই। আপনার 24 ডিগ্রি, সরি এসপি। তো দেখেন, আজকে আমরা ট্রাই করব হচ্ছে হিউমিডিটি সেন্সর দিয়ে আসলে আমাদের চারিপাশে আর্দ্রতা কতটুকু আছে সেটা যেন আমরা গ্যাট করতে পারি। আহ, তো এর আগে আমরা দেখেছি টেম্পারেচার সেন্সর, লাইট সেন্সর এবং সেন্সর অ্যাবাউট কিভাবে দেখতে হয়, সেন্সর লিস্ট কিভাবে শো করতে হয়। এবং আপনি যদি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট ফুল শিখতে চান তাহলে আমাদের অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট কোর্সের ভিডিও একদম 1 নম্বর ভিডিও থেকে দেখতে পারেন। আমাদের ফুল প্লেলিস্ট আছে এবং এপিআই নিয়ে কাজ শিখতে চাইলে আমাদের এপিআই নিয়ে আলাদা প্লেলিস্ট আছে। তো আপনারা সেইগুলো দেখতে পারেন। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমাদের নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত থাকলে কমেন্টে জানাবেন। এবং ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন এবং ভিডিওতে তো অবশ্যই লাইক করবেন। তো দেখেন, আমরা সেন্সর ম্যানেজার নিয়ে কাজ করতেছি। তো এখন আমাদের সেন্সর ম্যানেজার আমাদের কিছু কাজ থাকে, সেটা হচ্ছে আমাদের একটা জিনিস ইমপ্লিমেন্ট করতে হবে, সেটা হচ্ছে আমাদের সেন্সর ইভেন্ট লিসেনার। এগুলো আমরা আগেই দেখে এসেছি। তো আপনারা যদি এইগুলো বিস্তারিত দেখতে হয় তাহলে আপনি আমাদের আগের ভিডিওগুলো দেখবেন। এবং আমি সবসময় রিকমেন্ড করবো আপনারা একটু সিরিয়ালাইজ ভিডিও দেখার ট্রাই করবেন। দেখেন, আমরা সেন্সর ইভেন্ট লিসেনেটের জন্য আমরা কি করব, সেন্সর ইভেন্ট সেন্সর ইভেন্ট লিসেনারটা আমরা সেন্সর ইভেন্ট লিসেনারটা আমরা ইমপ্লিমেন্ট করব। সেন্সর ইভেন্ট লিসেনার। তো সেন্সর ইভেন্ট লিসেনার অ্যাড করার সাথে সাথে দেখেন আমাদের ইরর আসবে, কারণ আমাদের কিছু মেথড ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমরা এই দুইটা মেথড, যে অন সেন্সর চেঞ্জ এবং অন অ্যাকুরেসি চেঞ্জ। তো অন সেন্সর চেঞ্জ আমরা ইউজ করি কখন, যে আমাদের সেন্সরে যে সময় আমরা আসলে কিছু ভ্যালু চেঞ্জ হচ্ছে, তো আমরা এটার মধ্যে সেই কোডগুলো করি। তো দেখেন, আমাদের দুইটা মেথড নেওয়া শেষ। তারপর আমাদের আরো দুইটা মেথড নিতে হয়। তো সেটা নেওয়ার জন্য আমরা করি কি, কন্ট্রোল ও চাপবো, তারপরে এখানে লিখবো অন অন পজ। এখানে আমরা লিখবো হচ্ছে অন অন পজ। তো অন পজের সময় আমরা দেখেন আমাদের দুইটা মেথড আসবে এখানে, অন রিজিউম আর অন পজ, এই দুইটা আমরা ওভাররাইট করে দেবো। তো কন্ট্রোল চেপে ওভাররাইট করার পর দেখেন, আমি সবসময় রিকমেন্ড করি অন রিজিউমটা অন পজের উপরে দিতে। দেখেন আমাদের দুইটা মেথড নেওয়া শেষ। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা কি কি নিয়ে কাজ করতে যাচ্ছি সেই জিনিসগুলো আগে ডিক্লেয়ার করে দিই। আমাদের আপনার প্রজেক্ট সেটআপ বলতে পারেন, এটা আমাদের প্রজেক্ট সেটআপ শেষ। তো আমরা এখন কি করব, এখানে আমরা এটা ডিক্লেয়ার করবো। তো আমরা একটা টেক্সট ভিউ নিয়েছি, টেক্সট ভিউ টেক্সট ভিউ নিয়েছি। টেক্সট ভিউর নামটা আমি সিম্পল টেক্সট ভিউ রাখছি। তারপর আমরা এইখানে আজকে আমাদের লাগবে সেন্সর ম্যানেজার, কারণ আমরা সেন্সর নিয়ে কাজ করবো। আমরা সেন্সর ম্যানেজারের মধ্যে এই সেন্সরগুলো অ্যাসাইন করে রাখবো। তারপরে আমরা এখানে প্রাইভেট প্রাইভেট সেন্সর, আমরা একে কাজ করবো হচ্ছে হিউমিডিটি ডিটি সেন্সর নিয়ে। আমরা হিউমিডিটি সেন্সর নিয়ে আজকে কাজ করব এবং আমাদের একটা বুলিয়ান ভ্যালু নিতে হবে। তো আমরা এখানে কি করব, বুলিয়ান, এটা আমরা দিব নাম হচ্ছে ইফ সেন্সর ইজ সেন্সর অ্যাভেলেবেল। মানে হচ্ছে আমাদের সেন্সরটা অ্যাভেলেবেল থাকলেই ট্রু, আর যদি অ্যাভেলেবেল না থাকে ফলস। এটা আমরা যে সময় ব্যবহার করবো সে সময় আরো বিস্তারিত জানতে পারবো। তো এখন আমার কাজ হচ্ছে, ছোট্ট একটা কাজ করে নিই আমি, সেটা হচ্ছে আমাদের যে টেক্সট ভিউটা আমরা নিয়েছি, টেক্সট ভিউ ওটা ফাইন্ড করে নিই। ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট টেক্সট ভিউ। দেখেন আমার টেক্সট ভিউটা, সিম্পল টেক্সট ভিউটা আমার ফাইন্ড করা শেষ।
এখান থেকে এই যে এইখানে এই যে টেক্সট ভিউ, এটা আমি এখানে ফাইন্ড করে নিয়েছি। তো একটা ইরোড দেখাচ্ছে, কারণ এটা আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওর একটা বাক্স, এটা রিলোড নিতে একটু টাইম নেয়, তার জন্য আমরা ম্যানুয়ালি আবার রিলোড দিয়ে দিলাম। দিলে দেখেন দেওয়ার সাথে সাথেই চলে গেছে। তো এখন আমাদের এখানে একটা আমরা সিম্পল একটা লজিক বিল্ড করতে পারি, সেটা হচ্ছে, আচ্ছা এখানে আমাদের একটা ইরর দেখাচ্ছে, ইররটা আগে ফিক্স করি। এটা হচ্ছে আমাদের আহ, দেখাচ্ছে যে জাভার প্লাগইন রিকোয়ার আস 17 টু রান, ইউ আর নাও ইউজিং 16, মানে আমাদের জাভা ভার্সনটা হচ্ছে যে গ্রেডেল ভার্সন যেটা আমরা ইউজ করতেছি, এই যে গ্রেডেল ভার্সন আমরা ইউজ করতেছি 16 ওরাকল ওপেন জেডিকে ভার্সন। আমরা আজকে এটা ইউজ করব জেভিআর 17। আমরা 17 এর যে কোনো একটা ভার্সন সিলেক্ট করলে আমাদের ওই ইরোডটা চলে যাবে। তো আমাদের ইরোডটা এখন কিন্তু নাই। না থাকলে এখন আমরা করব কি দেখেন, আমাদের আগে চেক করতে হবে যে আমাদের এখানে কোনো সেন্সর আছে কি নাই। ঠিক আছে, আমাদের ডিভাইসে যদি সেন্সরটা থাকে তাহলে আমরা ওইটা নিয়ে কাজ করব, আর যদি আমাদের সেন্সরটা না থাকে তাহলে আমরা ওইটা নিয়ে কাজ করব না। তার জন্য আমরা কি করব যে এইখানে আমরা জাস্ট সেন্সরটা আগে চেক করে দেখবো আমরা সেন্সরটা আছে কি নাই। তো আমরা এই যে উপরে সেন্সর ম্যানেজার নিয়েছি, সেন্সর ম্যানেজার ইকুয়াল টু, আমরা আগে সেন্সর ম্যানেজার কাস্টিং করে দিই, এখানে কাস্ট করে দেবো সেন্সর ম্যানেজার। দেওয়ার পরে এখন আমরা কাজ করব কি, যে আমরা আজকে কি নিয়ে কাজ করতেছি, গেট সিস্টেম সার্ভিসেস। কারণ সেন্সর একটা সিস্টেম সার্ভিসেসের মধ্যেই পড়ে। ঠিক আছে, তারপরে আমরা এখানে কি করব, কনটেক্সট কনটেক্সট এই যে আমাদের অ্যান্ড্রয়েড ডট কন্টেন্ট, এইটা সিলেক্ট করে এই যে কনটেক্সট ডট, এখন আমরা আজকে দেখবো হচ্ছে কি সার্ভিস নিয়ে কাজ করতে যাচ্ছি। আমাদের আজকে সিস্টেম সার্ভিসটার নাম হচ্ছে সেন্সর সার্ভিসেস। ঠিক আছে, আজকে আমরা কাজ করবো হচ্ছে সেন্সর সার্ভিসেস নিয়ে। তো সেন্সর সার্ভিসেস এর মধ্যে নেওয়া শেষ। এখন আমরা চেক করে দেখবো যে আমরা এখানে বলবো যে ইফ আমাদের সেন্সরটা আসলে আছে কি নাই। তো আমরা কি করবো, যে সেন্সর ম্যানেজার ডট গেট ডিফল্ট সেন্সর, আমরা গেট ডিফল্ট সেন্সর নেব, মানে আমাদের ডিভাইসে যে সেন্সরগুলো আছে সেই সেন্সর থেকে নিয়ে আমি এখানে কি দেবো, সেন্সর ক্লাসটা কল করবো। সেন্সর এখানে খেয়াল রাখবেন আমরা কিন্তু উপরে যে সেন্সরটা নিই ওইটাই বড় হাতে এস দিয়ে শুরু। সেন্সর, আজকে আমরা কি সেন্সর নিয়ে কাজ করতে চাচ্ছি, দেখেন সেন্সরের সবগুলো নাম শুরু হয় টাইপ দিয়ে, তারপর আমরা যে টাইপের সেন্সর নিতে চাচ্ছি। তো আমরা এখানে কাজ করবো হিউমিডিটি। তো দেখেন হিউমিডিটি সেন্সরের নাম আমাদের আহ, ওই একদম হচ্ছে টাইপ হিউমিডিটি আসবে না, আমাদের আসবে হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। তো আমরা ওইটাই নিই। নেওয়ার পরে এইখানে আমরা বলবো কি নট ইকুয়াল টু, নট ইকুয়াল টু যদি নাল হয়, নট ইকুয়াল টু যদি নাল হয় তাহলে আমরা কি বলবো, যে হিউমিডিটি সেন্সর যেটা আমরা উপরে নিয়েছিলাম ডট, সরি, ইকুয়াল টু সেন্সর ম্যানেজার ডট গেট ডিফল্ট সেন্সর, সেন্সর ডট, আমরা ওই যে যেটা নিয়েছি রে হিউমিডিটি এইটা, তারপরে আমরা যে এই যে বুলিয়ান ভ্যালুটা নিয়েছিলাম না, এইটা এখন ট্রু করে দেব। এখানে আমরা মোট কি করেছি আমি আবারও বলে দিচ্ছি, ট্রু। দেখেন আমরা প্রথম চেক করলাম কি, আমরা প্রথম দেখলেন কি করলাম, আমরা এই যে সেন্সর সার্ভিসেসটা এখানে অ্যাসাইন করে নিলাম। অ্যাসাইন করার পরে আমরা বলতেছি কি যে সেন্সর ম্যানেজার মানে সেন্সর সার্ভিসের মধ্যে আমরা দেখতেছি কি যে গেট ডিফল্ট সেন্সর, যে আমার সার্ভিসেস এর মধ্যে আমার যে ডিফল্ট সেন্সরগুলো আমার ডিভাইসে আছে ওইটার মধ্যে আমরা চেক করতেছি কি সেন্সর ডট রিলেটিভ হিউমিডিটি, মানে হিউমিডিটি সেন্টার সেন্সর যদি নট নাল হয় মানে অ্যাভেলেবেল হয়। এখানে যদি শুধু ইকুয়াল টু নাল দিতাম তাহলে কিন্তু, যে যদি অ্যাভেলেবেল না হয় এটা হইতো, কিন্তু যদি অ্যাভেলেবেল হয় তাহলে কি হবে, হিউমিডিটি সেন্সরে অ্যাসাইন হবে কি গেট সেন্সর ম্যানেজার ডট গেট ডিফল্ট সেন্সর, এইটা হিউমিডিটি সেন্সরে আসবে। এবং আমরা যে এইটা নিয়েছি এইটা হচ্ছে বুলিয়ান, বুলিয়ানটা আসলে আপনারা জানেন যে দুইটা ভ্যালু নিয়েই কাজ করে, হয় ট্রু হবে না ফলস হবে। তাহলে এখানে কি হবে, ট্রু, মানে এটা অ্যাভেলেবেল আছে। তো আমরা যেহেতু ইফস নিয়েছি তাই এলস এর মধ্যে আমরা একটা কন্ডিশন দিয়ে দিতে পারি। এইখানে আমরা দেই যে আমাদের যদি না হয়, আমাদের যদি এটা যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কি করব, সেট টেক্সটের মধ্যে একটা টেক্সট শো করে দিতে পারি,
this device humidity sensor not AVAIL, মানে আমাদের এই ডিভাইসে হিউমিডিটি সেন্সরটা অ্যাভেলেবেল নাই। তো ইজ, আমরা ওইটা ইজ সেন্সর অ্যাভেলেবেল ইকুয়াল টু কি করে দিতে পারি, ফলস। ঠিক আছে, সিম্পল, কাজ শেষ। তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে সেন্সরটা নিয়েছি সেই সেন্সরটা আমাদের আগে রেজিস্টার করাইতে হবে। ঠিক আছে, তো এইখানে দেখেন আমরা ইজ অ্যাভেলেবেল ট্রু মানে হচ্ছে সেন্সরটা আছে, ইজ অ্যাভেলেবেল ফলস মানে সেন্সরটা আমাদের নাই। তো আমরা কি করব, এই যে অ্যাভেলেবেলটা নিয়েই কাজ করব, যে আমাদের সেন্সরটা যদি থাকে তাহলে আমরা কি করব, অন রিজিউমে, রিজিউম কিন্তু একটা লাইফ সাইকেল মেথড। তো এইখানে আমরা একটা ইফ দিয়ে দিই, ইফ দিয়ে দিই যে আমরা ইজ অ্যাভেলেবেল যদি হয় তাহলে কি হবে, সেন্সর ম্যানেজার ডট রেজিস্টার হবে, রেজিস্টার লিসেনার, রেজিস্টার লিসেনার হয়ে তারপরে আমরা পাস করব কি কনটেক্সট, তাহলে কি বলো, যে দিস মানে এইটার জন্য, কমা হিউমিডিটি সেন্সর, যে আমরা ওই যে উপরে যে সেন্সরটা নিয়েছিলাম তারপরে কি করবো, সেন্সর ম্যানেজার ডট, সরি আমরা এখানে আছে বড় হাতে সেন্সর ম্যানেজারটা নিব, সেন্সর ম্যানেজার ডট, এখানে ডিলেটা দিব নর্মাল। ঠিক আছে, আমাদের যে ডিলে, সেন্সর ডিলেটা হবে নর্মাল। তো এখানে আমাদের ইউজ লাগবে না। তা আমাদের রেজিস্টার করা শেষ। তো আমরা যদি অ্যাপসটা মিনিমাইজ করি অথবা অ্যাপসটা কেটে দেই তাহলে কি অন পজ অথবা অন রিস্ট্রয় হবে। তো অন পজের ক্ষেত্রে আমরা কি করব, সেন্সর ম্যানেজার ডট আনরেজিস্টার করে দেবো। এর কারণটা হচ্ছে শোনেন, দেখেন এটার মধ্যে পাস করে দেবো কি দিস। দেখেন এর কারণটা হচ্ছে যে আপনার অ্যাপসটা যদি ব্যাকগ্রাউন্ডেও রানিং হইতেই থাকে সবসময়, তা আপনার তো ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে, তাই না? তো ইউজার তো আপনার অ্যাপস জীবনেও ইউজ করবে না যদি তার ব্যাটারিটা নষ্ট হয়ে যায়। আপনার এই অ্যাপসটা যদি রান হয়ে তার ব্যাটারিটা একদম 1-2 ঘন্টার মধ্যেই শেষ করে দেয়, তাহলে তো আপনার ওইভাবে ইউজ করবে না আপনার অ্যাপস। ঠিক আছে, ইউজার থাকবে না, হয়তো 1-2 দিন থাকবে তারপর চলে যাবে। তো দেখেন এখন কিন্তু আমাদের সব কিছু সেট করা শেষ। তো আমরা এখন আহ, একটাই কাজ করব, সেটা হচ্ছে আমাদের যে সেই যে সেন্সর চেঞ্জের মধ্যে যে সেন্সর ইভেন্ট আছে, মানে আমাদের সেন্সরে যদি কিছু চেঞ্জ হয় তাহলে সেই ভ্যালুটা এখানে চলে আসবে অটোমেটিকলি। এটা মনে করেন যে আপনার গুগল ডেভেলপাররা এইভাবেই বলে রাখছে। ঠিক আছে, তো আমরা এইখানের যে ভ্যালুটা ওইটা জাস্ট আমরা দেখাই দিব সেট টেক্সটের মধ্যে, সেট টেক্সট, কারণ আজকে আমরা শুধু একটা ভ্যালু দেখতে চাচ্ছি। তাহলে আমরা কি করবো, সেন্সর ইভেন্ট ডট ভ্যালুস, এইখানে আমাদের এই ভ্যালুসটা শুরু হবে কিন্তু 0 থেকে, তারপর হচ্ছে আমরা এখানে প্লাস দিয়ে দিলাম, প্লাস এইখানে দিয়ে দিব একটা পার্সেন্টেজ, সরি পার্সেন্টেজ, যে আমাদের কত পার্সেন্ট বাতাসের সাথে আর্দ্রতা আছে। ঠিক আছে, তো এইটা কিন্তু হচ্ছে আপনার কম দামি ফোনগুলোতে থাকে না, যেমন আমার ফোনটাও নাই। তো আমরা এই জন্য চেক করব হচ্ছে ইমুলেটারে। তো আমি ইমুলেটারটা রান দিই। আমি আগেও বলেছি যে সেন্সর নিয়ে কাজ করলে আমি ইমুলেটারেই দেখানো ট্রাই করব, যাতে আপনাদের সবগুলো সুন্দরভাবে বুঝাই দেখাইতে পারি। তো ইমুলেটরটা রান হইতে হইতে আমি আবারও আপনাদেরকে বলে দিই আমরা কি কি নিয়েছি। যে প্রথমে একটা টেক্সট ভিউ নিয়েছি, পরে সেন্সর ম্যানেজার নিয়েছি, সেন্সর নিয়েছি এবং ইজ অ্যাভেলেবেল নামে একটা বুলিয়ান ভ্যারিয়েবল নিয়েছি। নিয়ে আমরা ফার্স্ট চেক করতেছি, সরি ফার্স্ট আমরা গেট করতেছি। তো এইখানে টেক্সট ভিউটা তো ফাইন্ড করা এটা তো স্বাভাবিক। তো আমরা ফার্স্ট গেট করতেছি যে আপনার সেন্সর ম্যানেজার যে গেট সিস্টেম সার্ভিস, আমরা কোন সার্ভিসটা নিতে যাচ্ছি। তো এই যে কনটেক্সট দিয়ে এই অ্যান্ড্রয়েড কন্টেন্টগুলো আমি সবগুলোই নিতে পারি। তো এখানে অনেকগুলো সার্ভিস আছে, তার মধ্যে আমরা যেহেতু সেন্সর নিয়ে কাজ করব সেজন্য আমরা আজকে নিয়েছি শুধু সেন্সর সার্ভিসেস। তো সেন্সর সার্ভিসেস নেওয়ার পরে আমরা কি করতেছি, যে সেন্সর ম্যানেজার গেট ডিফল্ট সেন্সর আমরা আগে চেক করতেছি যে আমাদের হিউমিডিটি সেন্সর আমাদের ডিভাইসে আছে কি নাই। এটা যদি আমি চেক নাও করতাম সমস্যা নাই, কিন্তু সমস্যা হইতো যদি আমার ডিভাইসে সেন্সরটা না থাকতো, তাহলে অ্যাপ ক্র্যাশ করতো। তো ইউজারের তো আর লক ক্যাট নাই যে সে দেখবে যে কি জন্য ক্র্যাশ হয়েছে। তো আমরা ইরোর অ্যাভয়েডের জন্য কি করছি,
তো আমরা এখানে চেক করে নিয়েছি যে হিউমিডিটি সেন্সর ইজ নট নাল হয়, মানে যদি অ্যাভেলেবেল হয় তাহলে হিউমিডিটি সেন্সর এটা মনে করেন যে আপনার টাইপটা গেট ডিফল্ট সেন্সরে অ্যাসাইন হয়ে যাবে, ঠিক আছে। তারপর কি হচ্ছে যে ইজ অ্যাভেলেবেলটা আমরা ট্রু করে দিয়েছি। তো ট্রু করে দেওয়ার কারণ, কারণ আমরা এইখানে যদি ট্রু হয় তাহলে এখানে আমরা রেজিস্টার করব, আর যদি ট্রু না হয় তাহলে আমরা আনরেজিস্টার করে দেবো, অটোমেটিকলি হয়ে যাবে, কারণ এখানে আমরা ইজ রেজিস্টারটাই কল করেছি। তারপর যদি অ্যাভেলেবেল না থাকে এলস এর মধ্যে, এটা ডিফল্ট ভাবে তো আমরা দিয়ে দিয়েছি একটা মেসেজ শো করে দিতে পারি যে দিস ডিভাইস হিউমিডিটি সেন্সর ইজ নট অ্যাভেলেবেল। ঠিক আছে, তো আমাদের ইমুলেটরটা অন হয়েছে, তো রান হইতে কতক্ষণ টাইম লাগে কি জানি। তারপর দেখেন আমরা কি করেছি, যে রেজিস্টার আনরেজিস্টার তো বুঝলেন যে আমার সেন্সরটা আসলে অন রিজিউম যে সময় হবে, মানে আমার রানিং যে সময় থাকবে ওই সময় আমাদের জাস্ট রেজিস্টারটা হয়ে ওই সময়টুকু কাজ করবে। যদি পজ হয়ে যায় সেন্সর ইভেন্ট লিসেনারে গিয়ে আনরেজিস্টার হয়ে যাবে এই যে হিউমিডিটি সেন্সরটা, ঠিক আছে। যাতে আমাদের ব্যাটারি কনজিউমটা না হয়, আমাদের এই অ্যাপসের জন্য যেন ব্যাটারির উপরে কিংবা পারফরমেন্সের উপরে কোনো প্রেশার না পড়ে ইউজারের, যে সেই অ্যাপসটা যে সময় বন্ধ করে দেবো ব্যাকগ্রাউন্ডে চলবে না। তো এখানে আপনার খেয়াল রাখতে হবে, যদি আপনারা এই অ্যাপসটা ব্যাকগ্রাউন্ডে চালাইতে চান তাহলে এই দুইটা মডিফাই করতে হবে, ঠিক আছে। তারপর আমরা জাস্ট কি করেছি যে আমাদের এই যে আহ, তারপর করেছি যে এইখানে যে আমাদের ডিফল্ট ভাবে যে দুইটা মেথড নিয়েছিলাম সেন্সর ইভেন্ট লিসেনারের জন্য, আমরা এই দুইটা জাস্ট এখানে সেট করে দিয়েছি যে এই অন অ্যাকুরেসি চেঞ্জ, মানে আপনার এই যে সেন্সর ইভেন্ট চেঞ্জ হবে যতটুকু ওইখানে, যে অন সেন্সর চেঞ্জে আমরা সেন্সর চেঞ্জটা যদি অটোমেটিক হয় তাহলে একা একা এইটার মধ্যে অ্যাসাইন হয়ে যাবে, তো আমরা সেইটার ভ্যালুটা শুধুমাত্র দেখাই দিব। তো দেখেন আমার অ্যাপসটা লঞ্চ হয়েছে, দেখি কি অবস্থা। দেখেন আমার এখানে 0.00% দেখাচ্ছে, ঠিক আছে। তো 0.00% দেখাইলে আমার এখানে সমস্যা নাই কোনো, কারণ আমাদের ইমুলেটর হচ্ছে ভার্চুয়াল সেন্সর দেয়, তো আমাদের এখানে সেন্সরটা অ্যাভেলেবেল আছে, যেটা আমাদের দেখাই নাই যে দিস সেন্সর ইজ নট অ্যাভেলেবেল এর নিয়ে দিই। আমরা এখন ভার্চুয়াল সেন্সরে যাব, দিয়ে দেখেন এখানে আমরা পেয়েছি হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি। তো আমরা এখন হিউমিডিটির মানটা আমরা চেঞ্জ করব, এটা 100 পর্যন্ত হইতে পারে। তো আমরা যে দেখেন এখানে যতটুকু চেঞ্জ করতেছি 11.8, দেখেন এখানে 11.8, তার মানে এখন বাতাসের সাথে 11.8 আর্দ্রতা আছে। তো আপনারা এইগুলো কিন্তু যে আপনার ওয়েদার যেগুলো গুগল ফেস করে, তা আপনার যে সেন্সরগুলোই সরি যে ডিভাইসগুলোই হিউমিডিটি সেন্সর থাকে সেইখান থেকে কিন্তু ওরা এই ডেটাটা নিয়ে ওরা একটা ক্যালকুলেশন করে বলে যে আপনার এলাকার আবহাওয়ার এই অবস্থা, ঠিক আছে। এগুলো অনেক দামি দামি ফোনে থাকে। তো দেখেন এইটা কিন্তু আমি ভার্চুয়ালি চেঞ্জ করলে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো আপনারা যদি হিউমিডিটি নিয়ে কোনো অ্যাপস ডেভেলপ করতে চান, যে ওয়েদার অ্যাপে অটোমেটিক আপনার হিউমিডিটি আপনার এলাকার যে আবহাওয়া আছে এটা খুব অ্যাকুরেসি পাইতে চান, আপনার ডিভাইসে যদি এটা গেট হয় তাহলে আপনারা এখানে শো করে দিতে পারেন যে হিউমিডিটি এত%। এটা কিন্তু আপনার গুগলে ওয়েদার সার্চ দিলে আপনি দেখতে পান, ঠিক আছে। তো এই সেন্সরটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনার ফোন থেকে আপনি দেখতে পারবেন, এই টাইপের অ্যাপস আপনি ডেভেলপ করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা কমিটমেন্ট করেছি যে 1000 সাবস্ক্রাইবার হলে আমরা পিএসপি দিয়ে অ্যাডমিন ডেভেলপমেন্ট এবং এপিআই ডেভেলপমেন্ট শেখাবো, এবং পেমেন্ট গেটওয়ে নিয়ে আমরা একদম ডিটেলসে কাজ করব, এবং আরও যত অ্যাডভান্স টপিক আছে আমরা 1000 সাবস্ক্রাইবারের পরে শুরু করব। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।